তোমরা পার্ট 1 এ দেখেছিলে বোনের বার্থডের জন্য কেক আনতে গিয়েছিলাম। এটা হচ্ছে পার্ট 2। এই ভিডিওতে সবটাই আছে, আমরা বার্থডের দিন রাত্রেবেলা কি কি করেছিলাম আর কতটা মজা করেছিলাম। তোমরা যদি ভিডিওটা লাস্ট অবধি দেখো তাহলেই বুঝতে পারবে। তো কেকটা ফ্রিজে রেখে এখন আমরা বার্থডে ডেকোরেশন করব, কারণ বাইরে প্রচুর গরম, কেকটা গলে যাবে। যেহেতু বিকেলবেলা এনেছিলাম কেকটা তাই। আর এদিকে বার্থডে গার্ল অনেকটা হ্যাপি ওর বার্থডে বলে, মানে ও ভাবছে কখন যে কেক কাটিং করবে। ও কিন্তু এখনো কেকটা দেখেনি। কেকটা আমি সবার প্রথমে এনেই ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, যেহেতু টিনের বেড়া সাজাতে এতটা প্রবলেম হচ্ছিল আমাদের, মানে কি বলবো, এদিকে আমরা লাগাচ্ছিলাম, বেলুনগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, মাথাটা পুরো গরম হয়ে যাচ্ছিল। কিছু করার নেই, অনেক চেষ্টার পর আমরা আস্তে আস্তে করে বেলুন, আমি আর আমার বান্ধবী মিলে এদিকে গল্প করতে করতে আমরা সাজাচ্ছিলাম। আর এদিকে হাসবো না কান্না করবো কিছুই বুঝতে পারছিলাম না, বেলুনগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে কেন জানি না। এটা মনে হয় টিনের বেড়া, তার জন্য এই যে তোমাদের সামনেই তোমরা দেখতে পাচ্ছ এই যে খুলে খুলে পড়ে যাচ্ছে। এটা দেখে তো মাথাও গরম হচ্ছিল একদিকে, আর একদিকে তো মজাও লাগছিল। যা আমরা অনেকগুলো মানুষ ছিলাম, আমরা অনেক মজা করেছিলাম। তো এদিকে যে সাজাতে যে এতটা টাইম লাগছিল আমাদের, মানে কি বলবো তোমাদের। তো আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর আমার বান্ধবী মিলে একটু বেলুন নিয়ে খেলু করছিলাম, দুষ্টুমি করছিলাম, দেখতে পাচ্ছ। তো ওকে বেলুনটা আমি দিচ্ছি ফু করে, আর ও আমাকে দিচ্ছিল, মানে এত মজা করছি আমরা দুইজনে এদিকে সাজা। আর ও বেলুন দিয়ে দেখো গান করছে। ফাইনালি বার্থডে গার্ল রেডি কেক দেখার জন্য। ও কখন থেকে বলছে আমার বার্থডের কেকটা একটু দেখাতে, তো আমরা এত সময় দেখাইনি, এখন দেখবে ও ফাইনালি। আর রেডি শেডি হয়ে গেছে। ওকে কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার ঋষভ পাপা ওর বার্থডের কথা ওর মনে পড়ে যাচ্ছিল, কারণ যখন ওর বার্থডে হয়েছিল সেভাবে আমরা সাজিয়েছিলাম। তো কেকটা দেখতেই পাচ্ছ চকলেট কেক, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। তো এখন বোন আর আমার ঋষভ পাপার সাথে এখন ফটোশ্যুট হচ্ছে। তো দেখো 11 বছর যেহেতু বোনের, তাই ক্যান্ডেলটা আমি জ্বালাচ্ছি আর এখন কেক কাটিং করা হবে। এইভাবে আমি কেক কাটতে পারবো, দেখো ওর অবস্থা দেখতে পাচ্ছ। তো এখন ছোট্ট মোট্ট উপহার দিয়ে দিলাম বোনকে, ছোট্ট ছোট্ট সুন্দর ক্লিপ আর ব্রেসলেট আর একটা গার্ডার। তো ওকে দিচ্ছে, ওর কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল। তো এখন দেখো কেকটা কাটার জন্য পুরো রেডি, আর ওকে কেকে গিফট দিয়েছে, এখানে আমি সাজিয়ে দিয়েছিলাম। আর ঋষভ পাপা তো দেখছিল কখন কেক কাটিং হবে আর কখন খাবে। তো ফাইনালি কেকটা কাটা হবে। তো কেক কাটিং হয়ে গেছে, এখন বোনকে একটু সুন্দর করে কেকটা খাইয়ে দিচ্ছে। আর দেখো আমাদের মাথা পুরো সাদা সাদা হয়ে গেছে, ফেনা দিয়ে পুরো ভর্তি করে দিয়েছে। তো খেলাটা কিন্তু আমাদের এখন শুরু হবে। এই যে দেখো দেখতে পাচ্ছ, ওকে কেক পুরো ঘষে ঘষে লাগাচ্ছিলাম, আর আমাকে তো আগে থেকেই ভরিয়ে দিয়েছে। এখন সবাইকে আমি লাগিয়ে দিচ্ছিলাম একটু একটু কেক। আর আমাদের তো এরকমটাই অবস্থা হয়, কেক কাটিং এর পরে সববার মুখে মুখে কেক লাগানো হয়, দেখতে পাচ্ছ। আর খুবই মজা করেছি আমরা, এতটা এনজয় করেছি মানে কি বলবো। তারপর এদিকে বোন যা গিফট পেয়েছে ওটা আনবক্সিং করছে, আর ও গিফট খুলতে এতটা ভালোবাসে মানে কি বলবো। তো দেখো গিফটটা খোলার পর এদিকে দেখো গিফটটা কিন্তু ভাঙা পড়েছে, মানে কাপ, তো কাপটা মানে ভেঙে গিয়েছিল। তো এদিকে আমি যা দিয়েছি ওকে একটু পরিয়ে দিচ্ছি, আর ও আগে থেকে ব্রেসলেটটা পরে নিচ্ছে। দেখো ওর ব্রেসলেটটা ভীষণ পছন্দ হয়েছে। আর দুটো পিঙ্ক কালারের ক্লিপ দিয়েছিলাম আর একটা গার্ডার, খুবই কিউট কিউট ছিল গার্ডারগুলো। তো দেখো কাপটা ভাঙা, ওর মুডটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। কিছু করার নেই, কীভাবে যে ভেঙে গেছে আমরা নিজেও জানি না। তো অনেকটা সুন্দর করে রেখেছিলাম তবুও ভেঙে গিয়েছে। তো এখন সবাইকে কেকটা কেটে কেটে সুন্দর করে সবাইকে দিয়েছিলাম প্লেটে, আর সবাই কেকটা খাচ্ছে। আর আমরা তো খুবই মজা করছিলাম, আর কেকটা খেতে খুবই টেস্টি হয়েছিল। তো দেখো সবাইকে এখন দিচ্ছি অর্ধেক অর্ধেক করে। আর কেকটা খেতে যেরকমটা টেস্টি ছিল আর দেখতেও কিন্তু সেরকমটা সুন্দর ছিল। তো দেখো সবাই এখন খেয়ে দিয়ে চলে যাচ্ছে, আর এদিকে আমরা এখন খাবো, কেকটা কেটে নিচ্ছি। তো সবাই তো কেকটা খেয়ে চলে গেল, এখন আমরা জিনিসপত্রগুলো গুছিয়ে তারপর চলে যাব বাড়িতে। তো দেখো সবাইকে এখন কেক খাইয়ে দিচ্ছি আর আমরাও খেয়ে নিচ্ছি। আর অনেকটা রাত্রে হয়ে গেছে, এখন মনে হয় 10:30 বেজে গেছে। তো ঋষভ পাপা কেক খেতেই চাচ্ছে না, কেন জানি না, ওর মনে হয় কেকটা পছন্দ হয়নি। তো আমাদের তো খুবই টেস্টি লেগেছিল কেকটা খেতে। আর দেখো সবার অবস্থা দেখো পুরো পাগলের মতো